নমস্কার, ক্রিয়েটর দ্বীপে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ইউটিউবের একটা নতুন আপডেট নিয়ে আলোচনা করব, যে আপডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, আগে আমরা দেখতাম যে ইউটিউবে কোনো কমিউনিটি গাইডলাইন ভায়োলেন্স হলে তাহলে ইউটিউব আমাদের স্ট্রাইক দিত ভিডিওতে। কিন্তু এখন ইউটিউবের নতুন পলিসি অনুযায়ী ইউটিউব বিনা স্ট্রাইকেই চ্যানেল ডিলিট করে দিতে পারে। হ্যাঁ, ইউটিউব বিনা স্ট্রাইকেও চ্যানেল ডিলিট করতে পারে। আর কি কি কারণে বিনা স্ট্রাইকেও চ্যানেল ডিলিট হতে পারে সেই ব্যাপারে আজকে এই ভিডিওতে আপনাদের জানাবো। ভিডিওটা অত্যন্ত ইনফরমেটিভ ভিডিও এবং প্রত্যেক ক্রিয়েটারের কাছে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তাই অনুরোধ রইল ভিডিওটাকে পুরো দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ এই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসি, ইউটিউবের আপডেট আপনাদের কাছে সবার কাছে নিয়ে চলে আসি আমি সবার প্রথমে। তাহলে চলুন শুরু করি আজকে। দেখুন, আমাদের ইউটিউবের ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন আছে। নিয়মকানুন মানে কি? ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন্স আছে যেগুলো আমাদের মেনে চলতে হয়। যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজও হবে না বা ভিডিও আপনার কোনো অবস্থাতেই পাবলিশড হবে না। কারণ কমিউনিটি গাইডলাইন্স হলে সেই ভিডিওটি কিন্তু ইউটিউব ডিলিট করে দেয়। এবারে এই ভিডিওটি যদি কমিউনিটি গাইডলাইনের কোনো কিছু উল্লঙ্ঘন করে, মানে কোনো কিছু নিয়ম, এতগুলো নিয়ম আছে তার মধ্যে কোনো একটা নিয়ম যদি আমরা না মানি তাহলে ভিডিওতে স্ট্রাইক আসতে পারে এবং পরপর 3টে স্ট্রাইক এলে চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যায়। এইবারে নিয়ম ছিল এরকম, এখন নতুন যে আপডেট সেই আপডেটে আর একটা নিয়ম, সেটা হচ্ছে ইউটিউব কিন্তু স্ট্রাইক ছাড়াই চ্যানেল ডিলিট করে দেবে। কি কি কারণে চ্যানেল ডিলিট করতে পারে ইউটিউব সেই বিষয়ে একটা একটা করে বলি, শুনুন ভালো করে। ইউটিউব কিন্তু প্রথমে যে কারণে চ্যানেল ইউটিউব ডিলিট করে দিতে পারে সেটা হচ্ছে আপনি যদি কোনো চাইল্ড অ্যাবিউসিভ ভিডিও বানান, মানে কোনো বাচ্চা কাচ্চাকে নিয়ে অ্যাবিউসিভ ভিডিও, মানে কোনো খারাপ ভিডিও বানান তাহলে, বা কোনো পর্নোগ্রাফি ভিডিও বানান, বা কোনো কাউকে হেট করা ভিডিও, মানে কারোর সম্বন্ধে আপনি এমন এমন কথা বলছেন যেটা অত্যন্ত লজ্জাজনক এবং খুব খারাপ, এই ধরনের যদি আপনি ভিডিও বানান, ইউটিউব কিন্তু কোনো দিকে না তাকিয়ে সোজা আপনার চ্যানেল টার্মিনেট করে দেবে। আর টার্মিনেট করার বেশ কিছু আপডেটও এসছে, সেটাও আপনাদের বলবো। আগে আপনাকে টার্মিনেট হয়ে গেলে আপনাকে আপিল করার সময় দেওয়া হতো 1 মাস, কিন্তু এখন সেটা 1 বছর করা হবে। আপনি 1 বছরের মধ্যে আপিল করতেই পারেন আপনার চ্যানেল ফেরত পাওয়ার জন্য, যদি আপনি কোনো ভুল না করে থাকেন তাহলেই। আর যদি আপনি ভুল করে থাকেন তাহলে অ্যাপিল করলেও অ্যাপিল রিজেক্ট হয়ে যাবে, চ্যানেল টার্মিনেটই থাকবে। সুতরাং যে পয়েন্টগুলো বলা হলো সেই পয়েন্টগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে মাথায় রাখতে হবে এবং মাথায় রাখার পরে এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে যে যাতে কোনো রকম কোনো কমিউনিটি ভায়োলেন্স না হয়। যে যে পয়েন্টগুলো বললাম, যেমন কাউকে নিয়ে কোনো হেট মন্তব্য, খারাপ মন্তব্য করা, তাকে নিয়ে উল্টোপাল্টা গালিগালাজ দেয়া, এটা করা যাবে না। কোনো চাইল্ড অ্যাবিউসিভ ভিডিও বানানো যাবে না এবং কোনো পর্নোগ্রাফির ভিডিও আপনি বানাতে পারবেন না বা সেই নিয়ে কোনো আলোচনাও করতে পারবেন না। এই 3টে জিনিস মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু চ্যানেল টার্মিনেট হওয়ার থেকে বাঁচা যাবে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই যে বললাম আপিলের যে সময়সীমা 1 মাস ছিল সেটা 1 বছর করা হয়েছে, কিন্তু যেই চ্যানেলগুলো এই ধরনের ভায়োলেন্স করবে তাদের ক্ষেত্রে কিন্তু আপিলের সম্ভাবনা নাও থাকতে পারে, আবার যদি থাকে তাও সেটা খুব সীমিত সময়ের জন্য, হয়তো 1 সপ্তাহ 15 দিন এরকম হয়তো টাইম দেওয়া হতে পারে। আর এই যে আপডেট, এই আপডেট ইউটিউবে অলরেডি চালু হয়ে গেছে এবং এতে কতটা কি উপকৃত কেউ হবে সেটা এখন আপনারাই জানাবেন কমেন্ট করে। কারণ আপনারাই এই জিনিসগুলো নিয়ে অনেক রকম প্রবলেম ফেস করেন, তার জন্য আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে কী ধরনের প্রবলেম আপনারা ফেস করছেন এবং কী ধরনের কন্টেন্টের ওপর আপনারা ভিডিও চাইছেন, কি কি সমস্যা হচ্ছে, তারপর আমি অবশ্যই আপনাদের নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাহলে এই আপডেট রইল আজকের জন্য, আবার আগামীকাল নতুন কোনো আপডেট নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত নমস্কার, জয় হিন্দ।